বন্ধুরা, এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রিন্স মাহমুদ। তোমাদেরকে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই সাজেশনটা করা হয়েছে। অধ্যায় 3 জেনারেল ম্যাথের তোমরা যদি যেগুলো দেখবা সেগুলো তোমরা এখানে ভালোভাবে যদি দেখো, এই কয়েকটা অঙ্ক করলেই তোমরা আশা করি এই চ্যাপ্টার থেকে যা আসবে সবগুলো তোমরা পারবা। আর এখানে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আমার ধারণা যে তোমাদের যেভাবেই অঙ্ক করো না কেন তোমরা সফল হবে এবং তোমরা এগুলো করতে হবে, সলিউশন করতে হবে। আসা যাক আমরা সাজেশনগুলো দেখতে থাকি। এখানে দেখা যায় অধ্যায় 3 যেইগুলো আছে সেগুলো আমরা ফলো করব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে দেখা গেছে বীজগণিত যে রাশিটা অধ্যায় 3 তোমাদেরকে দেওয়া হয়েছে 2026 সালে। সেখানে আমরা দেখলাম 1 নম্বরে দেখলাম সাজেশন নিয়ে আসছি। বিশেষ করে তোমরা যদি বোর্ডের যে অঙ্কগুলো আছে এগুলো যদি তোমরা দেখো বিগত সালের 4 বছর বা 5 বছর পর্যন্ত, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এখানে 1 নম্বরে দেখা গেছে তোমাদের a²-2 6a+1 = 0 এবং আরো কিছু অঙ্ক দেওয়া আছে, তোমাদের স্পষ্ট দেখতে পাচ্ছ স্ক্রিনের ভিতরে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো তোমরা যদি একটা একটা করে সলিউশন করো, তোমরা নিজেরা সলিউশন করতে পারো, অথবা তোমাদের রেকর্ডার যারা আছে বা কাছাকাছি যারা এসব যারা দিচ্ছে তাদের ক্ষেত্রেও তোমরা এগুলো ফলো করতে পারো। এই 1 নম্বরটা খুব ভালোভাবে করবা, কেননা এটি বিগত সালে অনেকবার দেখা গেছে বিভিন্ন সিস্টেম বা নিয়ম কানুন অনুযায়ী আসে। তারপর 2 নম্বরে আছে, দেখো কুমিল্লা বোর্ডে আসছে, এটা তোমরা এটা ফলো করতে পারো এবং এটা দেখে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে দেখা গেছে তোমাদের এই অঙ্কটা তোমাদের। আর দেখা যাক আমরা সামনে দেখি কি কি আছে। আর হ্যাঁ, 3 নম্বরে এইখানে একটা জিনিস ফলো করবা যে 3 নম্বরেতে দেখা গেছে এরা 2টা অধ্যায় মিলে তারা করেছে, 2 এবং 3। যদিও এরকম খুব কম আসে, তবে তোমরা মনে রাখতে হবে যে বীজগণিতের ভিতরে যেহেতু 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় সবগুলি আছে, যে কোনো 2টা বা 3টা মিলেও অনেক সময় দিয়ে থাকে। তবে এখানে যেটা দিয়েছে তারা 2টা মিলে দিয়েছে, দ্বিতীয় অধ্যায়টা আর তৃতীয় অধ্যায়টা মিলে একটা প্রশ্ন করেছে। দেখা গেছে এখানে ক নম্বরটা আছে দ্বিতীয় অধ্যায়, আবার খ নম্বরটাও কিন্তু দ্বিতীয় অধ্যায়তে আছে, কিন্তু গ নম্বরটা তৃতীয় অধ্যায় আছে, যার কারণে মূল বিষয়টা নিয়ে তারা তৃতীয় অধ্যায় কি এটা সাজেস্ট করেছিল। কিন্তু যদিও আমরা দেখছি দুটো অধ্যায় নিয়ে এটা দ্রুতভাবে করতে হয়েছে। 4 নম্বরে 3 নম্বর অধ্যায় আছে, তোমরা ভালো করে দেখতে পারো, এটা করে সহজ আছে, তোমরা ট্রাই করলে পারবা। 5 নম্বরে যেটা দেওয়া হয়েছে, যেমন x² = π + 2√6 p = π - এটা তোমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারো। তারপর প্রমাণ করতে বলছে, তারপরে কিউব -8/p³ এর মান নেবে। এখানে মনে রাখবা p³ - 2/p -2/p এর মান বাড়ি করে এটা মান নির্ণয় খুব ইজিভাবে করতে পারবো। তোমরা এগুলো খুব সহজভাবে করতে পারবা। তারপর আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা 3 নম্বর অধ্যায় থেকে পুরোটা দেওয়া হয়েছে। তোমরা ভালো করে এটা দেখবা, দেখার পরে তোমরা অবশ্যই সলিউশন করে নিতে হবে। আবার 7 নম্বর একটা জিনিস দেখো, 7 নম্বর 3 নম্বর অধ্যায় থেকে ফুল দেওয়া হয়েছে, এখানে কোনো মিস করা হয় নাই। 8 নম্বরও সেম, আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর যে সাজেশন দেওয়া হয়েছে সেটাও 3 নম্বর অধ্যায় থেকে ফুললি ফিল আপ করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবা। তারপরে আমরা দেখলাম 9 নম্বর যেটা ছিল এটাও 3 নম্বর অধ্যায় থেকে দেওয়া হয়েছে। আর 10 নম্বর, হ্যাঁ, এটাও 3 নম্বর অধ্যায় থেকে। 11 নম্বর যে সাজেস্ট করা হয়েছে সেটাও 3 নম্বর অধ্যায় থেকে দেওয়া হয়েছে ফুললি। তোমরা এগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে আশা করি। যেটা দেখতে পাচ্ছি 12 নম্বর যেটা, এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমার ধরো 2টা অধ্যায় মিলে এখানেও কিন্তু প্রশ্নটা করছে। এটা সিলেট বোর্ডে 2023 সালে এসেছে, বাট এটা তোমরা ভালো করে দেখতে পারো যে এখানে 2 নম্বর অধ্যায় থেকে আসছে তোমার ধরো খটা, আর 3 নম্বর অধ্যায় থেকে ক এবং গ দুটি এসেছে। তো 13 নম্বরটা আমরা যদি লক্ষ্য করি, 4 নম্বরটাতে তোমাদের দেখা গেছে এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে আর মান নির্ণয় আর একটা প্রমাণ করতে বলছে তোমাদেরকে, কিন্তু এটা তৃতীয় অধ্যায়ে পুরোটি ব্যবহার করা হয়েছে।
নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা উৎপাদন বিশ্লেষণ করা। এখানে তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণভাবে দিচ্ছে, এটা বরিশাল বোর্ডে আসছে, তোমরা দেখে নিতে পারো। বরিশাল বোর্ডের 2 নম্বর প্রস্তাব এটা এসেছিল। তারপর আমরা যেটা দেখছি যে 15 নম্বরে এটা তৃতীয় অধ্যায়ের সবগুলাই ব্যবহার করা হচ্ছে এবং এটা উৎপাদন বিশ্লেষণ করতে গেছে, প্রমাণ করতে গেছে এবং মান নির্ণয় করতে গেছে। তুমি একটু ভালো করে ফলো করলেই এটা পারবা আশা করি। আর তোমরা যদি না পারো নেকলের থেকে অথবা আমাকে মেসেজ দিলেও আমি এটা একটু তোমাদেরকে সলিউশন করে দিতে পারবো। 16 নম্বর যেটা বলা হয়েছে তোমাদেরকে, সেটাও আমরা দেখলাম উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, প্রমাণ করতে বলছে এবং মান নির্ণয় করতে বলছে। তারপরে 3 নম্বর অধ্যায় এটাও দেখা গেছে ফলো করা হয়েছে। 17 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা উৎপাদন বিশ্লেষণ করতে বলছে, প্রমাণ করতে বলছে, দুটোই প্রমাণ করতে বলছে। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখো যে প্রত্যেকটা প্রশ্নতেই ছোট একটা প্রশ্ন কিন্তু উৎপাদকে দেওয়া হয়েছে। তার মানে হলো গিয়া যে উৎপাদক আমরা খুব ভালোভাবে করতে হবে। এরপর দেখি আমরা 18 নম্বরে যে জিনিসটা বলা হয়েছে, এটা অবশ্য উৎপাদন করতে বলছে, পাশাপাশি তোমাকে বলছে প্রমাণ করতে, দুইটা প্রমাণ করতে বলছে এবং এটা খুবই ইজি, তোমরা চেষ্টা করলেই পেরে যাবে। 19 নম্বরে যেটা বলা হয়েছে সেটাও আমরা দেখলাম যে উৎপাদক মান নির্ণয়, দুইটি মান নির্ণয় এখানে দেওয়া হয়েছে। তোমরা যদি ট্রাই করো তাহলে হয়তো আমার মনে হচ্ছে যেন তোমরা এই যে জিনিসগুলো সহজে করতে পারবা। এরপরে আমরা যেটা দেখছি 20 নম্বরে সেটাও দেখলাম যে উৎপাদক বিশ্লেষণ করো, প্রমাণ করতে বলছে, মান নির্ণয় করতে হবে। তার মানে 3টা সেক্টরই আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। উৎপাদনও করতে হবে, প্রমাণ করাটাও শিখতে হবে, মান নির্ণয় করাটা কিভাবে করে সেটাও আমরা জানতে হবে। এবার 3য় অধ্যায়ের মধ্যে আছে। এরপর আমরা দেখছি 21 নম্বরে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, প্রমাণ করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, দুইটা আমরা করে নেব। 22 নম্বরে লক্ষ্য করো, এখানে একটা শুধু গ নম্বরটাই দিচ্ছে আমার 3 নম্বরের থেকে, আর বাকি ক এবং খ দিচ্ছে 3 নম্বর অধ্যায় থেকে। তার মানে 2য় অধ্যায়ে আমরা হেলামি করা যাবে না, 2য় অধ্যায়টাও পড়তে হবে, আর 3য় অধ্যায়টাও আমরা ভালো করে পড়বো। 23 নম্বরে দেখা গেছে উৎপাদক বিশ্লেষণ করো, প্রমাণ করো, তারপরে বলছে যে মান বের করতে বলছে। তার মানে এখানে 3টা জিনিস লক্ষণীয়, উৎপাদনও আমরা শিখতে হবে, প্রমাণ করেও শিখতে হবে এবং পাশাপাশি মান নির্ণয়টা করাটাও আমরা শিখতে হবে। তাহলে সাজেশনগুলো তোমরা ভালো করে ফলো করতে পারো। তারপরে 24 নম্বরে আমরা দেখছি যে একই অবস্থা, এটা 3 নম্বর অধ্যায় থেকে পুনরায় দেওয়া হয়েছে। আবার 25 নম্বর দেখা গেছে উৎপাদন বিশ্লেষণ করতে বলছে এবং প্রমাণ করতে বলছে। আর তাহলে এটাও 3য় অধ্যায় থেকে সবকিছু দেওয়া হবে। 26 নম্বর একটা জিনিস লক্ষ্য করো যে তোমার ক নম্বরটা কিন্তু তোমার 2য় অধ্যায় দিয়েছে, খ নম্বর আর গ নম্বরটা দিয়ে 3য় অধ্যায় থেকে। অতএব তোমরা এই জিনিসগুলাকে হেলানো করা যাবে না, অর্থাৎ 2য় অধ্যায়টা তোমাকে পড়তেই হবে এবং 3য় অধ্যায়টাও আমাদের করতে হবে। আমরা এখানে দেখা গেছে আবার 27 নম্বরে লক্ষ্য করো, এখানে 2টা অঙ্ক এবং 3টা অঙ্ক, এবং দেখো এখানে পুরোটাই আমাদের সেট থেকে দেওয়া হয়েছে, সেটটা আমরা দেখে নিতে হবে এবং পাশাপাশি তোমার ধরো 3য় অধ্যায়েরও কিছু অংশ দেখা গেছে। 28 নম্বরে মানে আমরা লক্ষ্য করি যেমন উৎপাদক বিশ্লেষণ করো, মান নির্ণয় করো, প্রমাণ করো, 3টা এখানে সবগুলি 3য় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। 29 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন বিশ্লেষণ করতে, প্রমাণ করতে বলছে, আমরা দেখে নেব। 30 নম্বরে দেখা যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, মান নির্ণয় করতে হচ্ছে, প্রমাণ করতে বলছে। এরপরে দেখা যাচ্ছে 31 নম্বর যেটা আছে সেটাও আমাদেরকে করতে বলছে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা এই জিনিসগুলো যদি না বুঝো তাহলে তোমরা এগুলো আমাদের সাথে যোগাযোগ করবে।